নির্বাচন যত বিলম্বিত হবে সরকার তত প্রশ্নের মুখে পড়বে বলছে গয়েশ্বর। এদিকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে বলছে ছাত্রদল সভাপতি। আরও থাকছে দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার তত প্রশ্নের মুখে পড়বে বলছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটে তারা প্রায় এড়াতে পারছেন। তবে নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকটের সৃষ্টি হবে। শুক্রবার সকালে উত্তরায় মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় দিয়াবাড়ি গোলচক্কর রূপ্য মিয়া আবাসিক এলাকায় নিহত আনিয়া বাসায় যান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নিহত আনিকার পিতা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গয়েশ্বর রায় তাকে সহমর্মিতা এবং সান্ত্বনা জানান। অপরাজনীতির কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে বলছে ছাত্রদল সভাপতি। ছাত্রদল সভাপতি তারিকুল ইসলাম রাকিব বলেছেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি, কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। বৃহস্পতিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাগফিরাত এবং হতাহতের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠের মাধ্যমে দোয়া এবং মিলাদ মাহফিল শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ডক্টর সৈয়দ মোহাম্মদ ইমদাদুল উদ্দিন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি, কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কিভাবে গালাগাল করতে হয় তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক বাহক আছে আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্রবিন্দু বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের ছাত্রদল স্মরণে রাখতে হবে বলে উল্লেখ করেন। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং মাইলস্টোনে আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান। দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ। গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে পদ থেকে পদত্যাগ করলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। শুক্রবার বিকেল 4টার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করা ওই নেতার নাম নাইম ভুইয়া। তিনি উপজেলা চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় ফাইম বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্র দিঘাবলা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নিজের নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম। তিনি বলেন, আমাকে আমার পরিবারকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। ফাহিম আরো বলেছেন, আমার বয়স মাত্র 11 বছর। সে সময় আমার বয়স যখন 11 বছর সে সময় আমার নাম ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।